আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। দেখতে দেখতে আমাদের ইউটিউব এসইও টিউটোরিয়াল সিরিজের প্রথম দুটি পার্ট আমরা শেষ করে এসেছি। আজকে আমরা ইউটিউব এসইও এর পার্ট 3 শুরু করতে যাচ্ছি। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো কিওয়ার্ড। আমরা যখন ইউটিউবে আমাদের ইউটিউব ভিডিও বা আমরা কন্টেন্ট অথবা আমাদের ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বা আমাদের ভিডিও কন্টেন্টের ডিসক্রিপশন অথবা আমাদের ভিডিওর টাইটেল অথবা আমরা ভিডিওর মধ্যে যে কিওয়ার্ডগুলা আমরা ব্যবহার করব সেই ব্যবহার সম্পর্কে আমরা অবগত নাও থাকতে পারি। এমনও হইতে পারে আমরা একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছি, ভিডিও আমরা আপলোড করতেছি, তো আমরা যেই রকম ট্রাফিক চাইতেছি ওই রকম ট্রাফিক এই জায়গায় আসতেছে না, যে কারণে আমাদের ইউটিউব কন্টেন্টের মধ্যে ওই রকম ভিউ আমরা পাচ্ছি না। তো সেই ক্ষেত্রে আমরা অনেকেই হতাশ হয়ে যাই। আসলে হতাশ হওয়ার কিছু নাই। আমরা যখন কিওয়ার্ড রিসার্চটা ভালো করে জানতে পারবো তখন আমরা বুঝতে পারবো যে একজন ট্রাফিক ইউটিউবের সার্চ ইঞ্জিনে কী লিখে সার্চ দিতে পারে। তো কথা না বাড়িয়ে আমরা প্র্যাকটিস সেশনে চলে যাব। তার পূর্বে আমি একটি কথাই বলবো, আপনারা যদি পার্ট 1 এবং পার্ট 2 ভালোভাবে আয়ত্ত না করতে পারেন, আপনারা সেই অংশটুকু পুনরায় দেখুন। বিশেষ করে পার্ট 1 অংশটুকু আপনাদের অবশ্যই ভালোভাবে আয়ত্ত করতে হবে, কারণ আমরা পার্ট 1-এ আমাদের ভিডিওর A to Z কী নিয়ে আলোচনা করব সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আপনারা সেই অংশটুকু অবশ্যই ভালো করে দেখবেন। চলুন আমরা এখন আমাদের প্র্যাকটিস সেশনে চলে যাই। আপনারা এইরকম একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন আমার ক্রোম ব্রাউজারে। এটা হলো কিওয়ার্ড প্ল্যানার, অর্থাৎ এটা গুগলের নিজস্ব সাইট। এই জায়গার মাধ্যমে এই জায়গা থেকে আমরা আমাদের কিওয়ার্ড সম্পর্কে বিশদ ধারণা আমরা জানতে পারবো। তো সেই জন্য আমাদের কি করতে হবে, আমরা আমাদের যে ব্রাউজার আছে সেই ব্রাউজারে আমরা প্রথমে প্রবেশ করব। তারপরে আমরা এই জায়গায় কিওয়ার্ড প্ল্যানার লিখে সার্চ করব। আপনারা দেখতে পারতেছেন এই জায়গার মধ্যে অনেকগুলো রেজাল্ট আসছে। তো সেই ক্ষেত্রে আমরা চুজ দ্য রাইট, এই জায়গায় আমরা গেলাম, চুজ দ্য রাইট কিওয়ার্ডস। এই জায়গায় ক্লিক করার পর আমার এইরকম ইন্টারফেস চলে আসছে, কারণ আমি এই জায়গার মধ্যে সাইন আপ করে ফেলছিলাম। তো আমাকে এখানে সাইন ইন দেখাচ্ছে। আপনারা প্রথম অবস্থায় এরকম ইন্টারফেস দেখতে পাবেন। দেখতে পাওয়ার পর আপনারা হতাশ হবেন না, আপনারা ওদের টার্মস এবং যে কন্ডিশন আছে সেটা ফিল আপ করবেন। ফিল আপ করার পর আমি আসলে সাইন ইন করা, তো আসলে আমার ওই এরকম ইন্টারফেসে নিয়ে আসছে আর কি। তো আপনারা যে টার্মস এবং কন্ডিশনগুলো দিবে সেগুলা আপনারা অবশ্যই ফিল আপ করবেন। ফিল আপ করার পর আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো সেই ক্ষেত্রে আমরা এই জায়গার মধ্যে লেখা দেখতে পারতেছেন যে ডিসকভার নিউ কিওয়ার্ড, অর্থাৎ আমরা ডিসকভার অর্থাৎ আবিষ্কার করতে বলছে, নিউ অর্থাৎ নতুন কিওয়ার্ড আবিষ্কার করতে বলছে। আমরা আজকে একটি নিশ নিয়ে আলোচনা করব। আচ্ছা, নিশ বলার দরকার নেই, আমরা কিওয়ার্ড নিয়ে আলোচনা করব। নিশ কিওয়ার্ড একই কথা। তো আমরা একটা কিওয়ার্ড লিখে সার্চ করতে পারি। যেমন আমরা আলোচনা আজকে কি কিওয়ার্ড নিয়ে আমরা সার্চ করব, আমি কম্পিউটার নিয়ে সার্চ করতে পারি। আচ্ছা, এই জায়গায় আপনারা লোকেশন দেখতেছেন বাংলাদেশ। আমি এটা চেঞ্জ করে দিতে পারি। চেঞ্জ করে আমি আমার ইচ্ছা মতো আমি যে কোনো কান্ট্রি দিতে পারি, যেমন আমি ইউএসএ দিতে পারি। আমি সেভ করলাম, আমি গেট রেজাল্টে ক্লিক করলাম। আপনারা দেখতে পারতেছেন যে ল্যাপটপ এই কিওয়ার্ডটার কি পরিমাণে ট্রাফিক। আপনাদের এভারেজ মান্থলি সার্চ হচ্ছে 1 মিলিয়ন থেকে 10 মিলিয়ন, অর্থাৎ 10 লক্ষ থেকে 1 কোটি পর্যন্ত। ঠিক আছে, আর এটার কম্পিটিশন কিন্তু হাই। এই যে আপনারা দেখছেন কম্পিটিশন, এটা কিন্তু হাই। হ্যাঁ, টপ অফ পেজ ভিড হাই রেঞ্জ, এটা $5.42। অর্থাৎ আমরা তাহলে বলবেন যে আমরা কোন কিওয়ার্ড নিয়ে আলোচনা, মানে আমরা আমাদের ইউটিউব চ্যানেলের ট্যাগ হিসাবে অথবা আমাদের ডিসক্রিপশনে হ্যাশট্যাগ হিসাবেও আমরা ব্যবহার করতে পারি। তো কোন কোন কিওয়ার্ডগুলো আমরা ব্যবহার করব, আমরা নিচের দিকে যাই। দেখেন এইগুলা পিসি লিখে সার্চ করা হইতেছে,
100K থেকে, অর্থাৎ 1 লক্ষ থেকে আমাদের 10 লক্ষ পর্যন্ত। তারপর গেমিং পিসি লিখে আমাদের যে ব্রাউজার আছে ব্রাউজারে সার্চ করা হয়। তারপর আমরা দেখতেছি ডেস্কটপ, তারপর ম্যাক মিনি, এটাও আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো খুব হাই। তারপর আমরা দেখতেছি এই জায়গার মধ্যে লো আছে, অর্থাৎ রিমোট ডেস্কটপ লিখে কেমন সার্চ দেওয়া হয়, হ্যাঁ এটা লো। আসলে আমরা কোন কিওয়ার্ড নিয়ে আলোচনা করবো এইসব, এই জায়গা থেকে আপনারা A to Z আপনারা কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে জানতে পারবেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করব যেই কিওয়ার্ডের কম্পিটিশন মিডিয়াম আছে সেটা নিয়ে কাজ করার জন্য। এই যে দেখেন আমরা একটা মিডিয়াম পাইলাম, তারপর এরকম একটা মিডিয়াম, আমরা যেগুলা মিডিয়াম সেগুলা নিয়ে আমরা কাজ করব এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করব 1K থেকে 10K যেগুলা, অর্থাৎ আমাদের 1000 থেকে 10,000 যে কিওয়ার্ডের মান্থলি সার্চ ভলিউম সেগুলা নিয়ে কাজ করব, বা আমরা 10,000 থেকে 1 লক্ষ সার্চ যেগুলা সেগুলা নিয়ে আমরা কাজ করার চেষ্টা করব। কারণ আমরা যদি এখন প্রথম অবস্থায় আমরা 10 লক্ষ থেকে যে জায়গায় ট্রাফিক আপনার 1 কোটি, ওইসব কিওয়ার্ডগুলো অনেক জায়গায় ব্যবহার হয়ে গেছে, যেই কারণে আপনার সার্চ ইঞ্জিনে আপনার টিউটোরিয়ালটা বা আপনার ভিডিও কন্টেন্টটা খুঁজে পাওয়া খুবই কষ্টসাধ্য হবে। তাইলে আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন আমরা কোন সব কিওয়ার্ড নিয়ে আমরা আমাদের চ্যানেলে, আমাদের কিওয়ার্ড ইউটিউব চ্যানেলের এবং আমাদের ভিডিও কন্টেন্টের, এবং আমরা আমাদের ডিসক্রিপশনের ভিডিওর এবং আমাদের টাইটেলের মধ্যে আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা, যাই হোক, আমরা আজকে এই পর্যন্তই আলোচনা করলাম যে গুগল এডস নিয়ে। আমরা আরও বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ, আমরা আমাদের সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। আমি এই টিউটোরিয়ালের মাধ্যমেই আমার সাথে আপনাদের সম্পর্ক শেষ না, আপনারা অবশ্যই লাইফ টাইম সাপোর্ট পাবেন। আপনারা আমাদের যে সিক্রেট গ্রুপ থাকবে ফেসবুকে, সেটার থেকে আপনারা পরিপূর্ণভাবে আমার সাথে লাইভ কনভারসেশনের মাধ্যমে আপনারা আরও A to Z জানতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, তারপর আমরা আরেকটা সাইডে যাব, সেটা হলো গুগল ট্রেন্ড। আপনারা গুগল ট্রেন্ড লিখে সার্চ করলেই আপনাদেরকে এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। আচ্ছা, আমরা এই জায়গার মধ্যে একটা কিওয়ার্ড লিখে সার্চ করি, যেমন আমি কম্পিউটার লিখেই সার্চ করি। আমার আসলে বানান মেবি ভুল হয়ে গেছে। এই জায়গায় আপনারা দেখতে পারতেছেন যে ইন্টারেস্ট ওভার টাইম, অর্থাৎ এই কিওয়ার্ডের উপর কেমন ইন্টারেস্ট আমরা একটু লক্ষ্য করি। যে দেখেন আমাদের এপ্রিল 2020-এ যে এই কিওয়ার্ডের উপর কেমন ইন্টারেস্ট ছিল, যে ইন্টারেস্ট ছিল আপনার 96। তারপর আমরা পরবর্তী আগস্টের 2 তারিখ আমরা দেখতে পারতেছি ওইটা 85। তারপরে আমরা দেখতেছি যে আগস্টের 23 তারিখ সেটা 100%, মানে 90%, 99%, মোটামুটি 100% ধরা যায়। তারপরে আমরা যখন আবার নভেম্বরের 7 তারিখ আসলাম, তখন আমরা দেখতে পারতেছি এই জায়গার মধ্যে 64। তারপর আস্তে আস্তে আপনারা এই গ্রাফটা দেখতেছেন, আস্তে আস্তে কখনো বাড়তেছে বা কখনো কমতেছে। অর্থাৎ একটা কিওয়ার্ড সম্পর্কে আপনারা পরিপূর্ণ ধারণা করতে পারবেন যখন আপনারা এইরকম সাইটগুলো এসে আপনারা দেখতে পারবেন এইটার বর্তমানে এই কিওয়ার্ড কি পজিশনে আছে, বা এই কিওয়ার্ডের ইন্টারেস্ট ওভার টাইম কতটুকু। আমরা জাস্ট কম্পিউটার লিখে সার্চ করছি, তো আমাদের কাছে এরকম মনে হয়েছে। যখন আমরা কম্পিউটার ভিডি লিখে সার্চ করি, আমরা দেখি তো এটার কেমন ইন্টারেস্ট। আচ্ছা, আমরা দেখতে পারতেছি এপ্রিলের মে মাসের 2020 30, এটা হলো প্রায় কম্পিউটার ভিডি এই কিওয়ার্ড দিয়ে প্রায় 50 স্কোর আমাদের ইন্টারেস্ট ওভার টাইম। তারপর আমরা দেখতে পারতেছি যে আগস্টে ওইটা 100%। তারপর আবার আমরা আরেকটু দেখি, সেপ্টেম্বরেও ওইটা 100%। তারপরে আবার কমতেছে আস্তে আস্তে। তারপর আবার আমরা দেখতেছি এইরকম, মানে আমরা গ্রাফের মাধ্যমে আমরা বুঝতে পারতেছি ওই কিওয়ার্ডের কেমন চাহিদা আছে, বা কিছুদিন আগেও আমাদের কেমন চাহিদা ছিল। অর্থাৎ এখানে পরিপূর্ণ 1 বছরের যে ইন্টারেস্ট ওভার টাইমটা এই জায়গার মধ্যে দেখানো হয়েছে। আচ্ছা, অবশ্যই আপনারা এই জায়গা থেকে কিওয়ার্ড রিসার্চ করে আপনারা বুঝতে পারতেছেন। এখন আপনারা মনে করতে পারেন আরেকটা সার্চ দেখি আমি
দেখেন এই যে কম্পিউটার নিয়ার মাই হোম, মানে আমার রুমের পাশে বা বাড়ির পাশে কম্পিউটারের শোরুম এইরকম কোনো কিছু বোঝানো হয়েছে। দেখেন আপনাদের এই জায়গার মধ্যে কেমন কম্পিটিশন, এই কিওয়ার্ডের উপর কেমন ইন্টারেস্ট ওভার টাইমটা। ফেব্রুয়ারি 28 তারিখ আমরা দেখতে পারতেছি এই জায়গার মধ্যে 99%। সো এই কিওয়ার্ড নিয়ে কাজ করাটা খুবই কঠিন। তার চেয়ে আমরা বেটার কম্পিউটার ভিডি নিয়ে কাজ করতে পারি। সেটার বর্তমানে ইন্টারেস্ট ওভার টাইমটা যদিও একটু কম, তারপরেও মানে এটার কম্পিটিশন খুব কম। আমরা ওই কিওয়ার্ডটা খুব সহজেই র্যাঙ্ক করতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, আমরা দেখলাম গুগল ট্রেন্ড। আপনারা অবশ্যই আপনাদের সার্চ ইঞ্জিনে, গুগলের সার্চ ইঞ্জিন বিং, ইয়াহু এগুলার সার্চ করে আপনারা এইসব বিষয় নিয়ে সর্বোচ্চ জ্ঞান আহরণ করার চেষ্টা করবেন। আর আমি তো অবশ্যই আপনাদের সাথে আছি। এখন আমরা আলোচনা করব কিওয়ার্ড হিটার নামক একটা, এটা মোটামুটি আমাদের ওই যে কিওয়ার্ড প্ল্যানার যেটা ওইটার মতোই। যে ওই জায়গায় আমরা যখন ক্লিক করছিলাম, এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যখন আমরা একটা কিওয়ার্ড বা নিশ নিয়ে আমরা যখন সার্চ করছি, তখন ওই জায়গার মধ্যে আমরা দেখতে পারছিলাম যে কেমন কিওয়ার্ড আমরা পাইতেছি, ওইটার রিলেটেড কি কি কিওয়ার্ড আমরা পাইছি এগুলা, বা কোনটা ভলিউম কেমন আছে বর্তমানে, হাই ভলিউম না লো ভলিউম, কোনটার কম্পিটিশন কেমন, এভারেজ মান্থলি সার্চ কেমন, এগুলা যেমন জানতে পারছি। এটা থেকে জাস্ট আমরা কিওয়ার্ড তৈরি করতে পারবো। মানে কেমন কিওয়ার্ড, অর্থাৎ আমরা একটা কিওয়ার্ড লিখে আমরা তার রিলেটেড কিওয়ার্ডগুলা আমরা এই জায়গায় খুঁজে পাবো। দেখেন আমি একটু দেখানোর চেষ্টা করি। যেমন আমরা কম্পিউটার লিখেই সার্চ দিই। সার্চ দেওয়ার পর আপনি এই জায়গায় স্টার্ট জবে ক্লিক করবেন। এই দেখেন আমরা কিন্তু নতুন নতুন কিওয়ার্ড আমরা পেয়ে যাচ্ছি। এখানে লং টেল কিওয়ার্ডও আছে। যাই হোক আমি অফ করে দিচ্ছি, আমাদের অনেক বেশি হয়ে যাচ্ছে। দেখেন আমরা এই জায়গায় জাস্ট কম্পিউটার লিখে যখন সার্চ করলাম, কম্পিউটার টেবিল, কম্পিউটার ভিলেজ, কম্পিউটার প্রাইজ ইন বাংলাদেশ, কম্পিউটার সোর্স, কম্পিউটার মেনিয়া, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার টেবিল প্রাইস ইন ভিডি, কম্পিউটার কিবোর্ড, অর্থাৎ কম্পিউটার রিলেটেড যত ধরনের কিওয়ার্ড আছে সেগুলো আমাদের সামনে চলে আসছে। এইগুলা আমরা ইচ্ছা করলে আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা, আমরা আজকে এই পর্যন্তই দেখব। আমাদের এই টিউটোরিয়ালটা আজকে এই পর্যন্তই। আপনারা যদি কোথাও বুঝতে কোনো ধরনের সমস্যায় পড়েন, আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আপনাদের সাপোর্ট টিমে আমি আপনাদেরকে ইনশাআল্লাহ সাপোর্ট দেওয়ার ট্রাই করব। আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।